কোন জায়গায় গেছিলা? সরিষা শাক আনতে গেছিলাম, দেখেন কত সুন্দর সরিষা শাক হয়েছে। ও, সরিষা শাক আনতে গেছো? হ্যাঁ তোর তাজা সরিষা শাক। হ্যাঁ, আজকে ভাজি করে খাওয়াবো তোমাকে। আহারে, স্বাদ লাগবো রে। আগে পুকুর গাড়িতে ধুয়ে নিয়ে এসি, সুন্দর হইবেন তাই। হ্যাঁ, পুকুর থেকে ধুয়ে নিয়ে আসো, যাও। এইখান থেকে ধুইলে ময়লাটা যাইব, আবার পানি নিয়ে ভালো পানি আবার তুমি বুঝো নাই। এটা ওই কাটার আগে ধুইলে পুকুরে বালু বুলু থাকলে না এই শাকের মধ্যে। হ্যাঁ থাকি তো, হ্যাঁ, ক্ষেতের শাক না। সব ধুইয়া চলে যাইব। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখলেন সরিষা শাক নিয়ে আসলাম, ধুয়ে পুকুর থেকেও নিয়ে আসলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে হলো রান্না করব সরিষা শাক। আর কি রান্না করব আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আমি সব কিছুতেই গোছগাছ করা হইলো, শাকগুলোও ধুয়ে নিয়েছি। এখন কইটা কেটে নেই। হ্যাঁ, চালু করো। শাকের ভিতরে এখনো পানি রয়েছে। পানি থাকলে তো আর তাজা থাকে বেশিক্ষণ। হ্যাঁ, এমনি তাজা আছে শাকগুলো, অনেক সুন্দর। নগদ। একবারে সুন্দর শাকগুলো, তরতাজা, একবারে অর্গানিক। ধুমি আবার। হ্যাঁ, আবার ধুইতে হবে কাটার পরে। সরিষা সরিষা গ্রাম আসতেছে রে। সরিষা শাকের থেকে না? সত্যি অনেক সুন্দর গ্রাম আসতেছে, সরিষা সরিষা মনে হইতেছে। ভালো হয়েছে। তেলের যেমন একটা গন্ধ ছাড়ায় না, সরিষা তেলের হ্যাঁ, ওই রকম গন্ধ লাগতেছে। ইলিশ মাছ নিছো, এটা দিয়ে রান্না কি দিয়ে? এটা দিয়ে রান্না করব ফুলকপি আর আলু। আলু ফুলকপি দিয়া? হ্যাঁ, ফুলকপি দিয়ে। দেখো কত সুন্দর ফুলকপিটা। হ্যাঁ, সুন্দর অনেক আছে। সুন্দর লাগে, হ্যাঁ দেখি পরানটা জুড়ায় যায়। হ্যাঁ, সবজি দেখলে অনেক ভালো লাগে। সবজি তো শীতের সবজি কাঁচাই খাইতে ইচ্ছে করে। কাঁচা খাওয়া যায় তো, জানো। হুম, হয়েছে আমার শাকগুলো কাটা। এখন আমি সবজিগুলো কেটে নেবো, তারপরে শাকগুলো ধুমু আবার। হ্যাঁ, আল্লাহ, আগে পেঁয়াজ মিষ্টি কেটে নি। কাটো। আল্লাহ রে আল্লাহ। শেষ পেঁয়াজ কাটা শেষ। পেঁয়াজ ছিলা শেষ হয়েছে। হ্যাঁ, এখন মরিচের বুটাগুলা ফালাই নেই। তারপরে পেঁয়াজ কুচি কইরা মরিচটা কাইটা তারপর তাড়াতাড়ি রেডি করো। হ্যাঁ, রসুন কোয়া খোলায় খোলায় রসুন বাছতে হবে। আদা রসুন ঝামেলা আছে বুঝছো রান্না করাটা। হ্যাঁ, বুঝছি। আগে এইগুলা আগে কাইটে নেই। হ্যাঁ,
ছিলা শেষ, কাটা শেষ, মরিচ ছিলা কাটা কেটে সবই না শেষ। মরিচগুলো আমি কাইটে নিব। আমার মরিচগুলো কাটা হয়ে গেছে, এখন রসুন ছিলবো, আদা ছিলবো, তারপরে বাটবো। মশলা বাইটে রান্না বসাইবা তাই তো? হ্যাঁ, আচ্ছা, আজকে তো তোমার বেশি খিদে লেগে যাবো, দেরি হয়ে যাবে না। কি করা যাইব, প্রতিদিন তো আর এক সময় খাওয়া যাবে না তাই না? হ্যাঁ, আদা রসুন ছিলে নিলাম। এখন আমি কপিটারে কাইটে নেই, কপি আলু। হ্যাঁ, কেটে নাও। বিসমিল্লাহ। কপিটা তলায় আছে সুন্দর হ্যাঁ, মজবুত। কপি কাটা শেষ, এখন আলুটাকে ছিলে কাইটে লই না। আলু কি আবার ছিলতে হইব নাকি? না, তোমার এই চোকলা সুদ দেখাও। হইলো, শুক্লা ছিলা খামনি পরে। হ্যাঁ, নতুন আলু তোমার চোকলা সুদ দিয়ে দিমু, দাঁড়াও উঠতেছে পড়াই। ওই যে আমরা আগে শুক্লা ছিলা ছিলা খাইতাম না তরকারি থেকে, হ্যাঁ, ওইরকম করে তোমার দেখাও। হ্যাঁ। হ্যাঁ, ওটা কিন্তু স্বাদ লাগতো তাই না? হুম। আমার সবজিগুলো কাটা শেষ। সোনার বাংলাদেশ। হ্যাঁ, এখন আমি এই যে কটার এইগুলো ফালাই দিই। ধইনা পাতা, ধনিয়া পাতা দিলে তরকারির টেস্ট বাইরে যায় জানো, দ্বিগুণ। মানে ওই উপর দিয়ে একটু ছিটা ছিটা দিতে হবে না? হ্যাঁ, অনেক স্বাদ লাগে। কুচি আমার কুচি কাছে তো অনেক গ্রান কয়। কুচি কুচি কইটা না? হ্যাঁ, সবজি রান্না করে এগুলো দিলে সেই মজা লাগে আমার কাছে। আসলে স্বাদ হয়। চুলার জালটা আমি ধরাই নিলাম। ভালো করছো। এখন কড়াইটাও চুলাই দিব পানি দিয়ে। কড়াই বসাই দিবা? হ্যাঁ, দেও গো। শাকগুলো দিয়ে আনছি, হ্যাঁ, একটু পানি দিয়ে এখন এই শাক দিয়ে দাও। শাকগুলো দিয়ে দিব। শাকগুলা কি সবুজ দেখা যাইতেছে গো। সবুজ জিনিস সবুজ দেখা যাবে নাকি, লাল দেখা যাবে নাকি? না, ওই লাল তো বিপরীত কালার আছে, ওই যে তোমার জালি লাল যেটার মধ্যে সেজন্যই রাখছে। তো বললাম। লাল সবুজের পতাকা আমাকে কত সুন্দর তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাই জন্য তো বললাম আমি, বুঝো না কেন? হ্যাঁ, বুঝবানে। বুঝবা নে। হুম, শাকটা বসাই দিছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকে রাখি। রাখার পরে আমি মশলাগুলা বাইটে নিই। হ্যাঁ, মশলা যেগুলো বাটার বাকি আছে ওগুলো বাইটা নাও। হ্যাঁ, আগে রসুন কুচি করবো। হ্যাঁ, আমার রসুন কুচি হয়ে গেছে। হ্যাঁ, রসুন ছেঁচা শেষ। হ্যাঁ, রসুন শেষা মেশা শেষ। হ্যাঁ, ভালো হয়েছে। আদা রসুনটা উঠাই রাখে তারপর এটা দেখি যে শাক কোন তৈরি হইলো। মানে শাক সিদ্ধ দিছো না? হ্যাঁ, তারপর বাটন নি। সবুজ কালার, আরো সবুজ হয়ে গেছে। দারুণ কালার দেখাচ্ছে গো। দারুণ হলে তো ভালো, হ্যাঁ, সুন্দর দেখা যাইব। খুব সুন্দর লাগতেছে। সরিষা শাক, এই সিজনে প্রথম তাই না? হ্যাঁ প্রথম। তাও তো চৈতে সরিষা, চৈতে সরিষা খাওয়া যাবে না, বুঝো না গেলে। এই কথা তো কওয়া হয় নাই। এটা কিন্তু ওই যে যে সরিষা বাটা খায় না, হ্যাঁ, ওই সরিষা। ওইটা সরিষা, ওই যে আমরা বলি যেটাকে, সেই শাক তাই না? হ্যাঁ, মাংসের সাথে খাওয়া যাবে না, বুঝো না কে। আর আমরা যেটা ওই যে সরিষা, ওই যে তেল ভাঙ্গা যেটা, হ্যাঁ হ্যাঁ, মাগি সরিষা যেটাকে বলে তাই না, ওইটা খাওয়া যাবে না। ওইটা তিতা লাগবো। হ্যাঁ, ওটা অনেক, সরিষা আবার তিতা লাগবে না। ওইটা তিতা এটা লাগবে না। সব কিছু দিয়ে খাওয়া যেতে পারে। হ্যাঁ, মাছ হ্যাঁ। দেখায়, যে যেভাবে খায়। যে যেভাবে খায়া শান্তি পায়।
এখন আমি আদা রসুনটা বাইটে নিই। হ্যাঁ বাটো। আমার আদা বাটা হয়ে গেছে, আদা রসুন বাটা। বাটা হয়ে গেছে। না, আর এক পদ আছে রে ভাই, কি মনে করছো? সেটা আবার কি? শুকনা মরিচ, জিরা, তারপরে কি যেন কম বলে রে, ধইনা। ধইনে, এগুলো বাটতে হবে না। হ্যাঁ, এটা তো সত্য কথা। তাহলে সবকিছু বাইটে রান্না করতে হবে আজকে। হ্যাঁ। দেখি তো শাকটা কি পরিস্থিতি। এই এখন হয় না, আর একটু হইব। তাহলে এই ফাঁকে মরিচটা বাইটে নিই। সিদ্ধ হয় নাই না? না, আর একটু হইব, আর একটু হইতে হইব। সিদ্ধ ভালো করে হোক। হ্যাঁ, তাহলে আমি এই ফাঁকে শুকনো মরিচ সব কিছু বাইটে বাইটে লই। হ্যাঁ, বাটাবাটি শেষ করো এই ফাঁকে। বাটাবাটি করবো, শেষ করে দিই। হ্যাঁ। হয়েছে, অল্প মরিচ দিই না, কি কও? শুকনো মরিচ কয়টা দিতেছ? ও অনেকগুলোই হয়েছে। একটু ধইনা দেই, হ্যাঁ। জিরা দেই, সব কিছু মিলে বাইটা লই। আমার বাটা শেষ। হ্যাঁ, মরিচ বাটা শেষ। খালি মরিচ কোকে ও, মরিচ, তারপরে এই আর জানি কি, ধইনা, জিরা। জিরে, হ্যাঁ, সব কিছু মিলে বাটা, বুঝছো? ভালো হয়েছে গো। ভালো তো হইবই। হ্যাঁ। এখন আমি শাকটা বাগার দিয়ে নেবো। দেখি হ্যাঁ। কোন পর্যায়ে হয়েছে। ডাকনা খোলাও। হয়ে গেছে, সুন্দর হয়েছে। একবার সিদ্ধ হয়ে বইসা রয়েছে, তাই না? হ্যাঁ, এটা এখন সুন্দর হয়েছে। হুম। আমি পানিটা খাই নেব প্রথম। আমি শাকটা ভাব দেওয়া শেষ, নামাই রাখি। হ্যাঁ, নামাইয়ে তারপরে ভাজি করবো, বুঝছো? পানিটা জড়বে তারপরে তো। হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজ নিয়ে বাঁচতে করতে পানি ধরে সরবো। তাড়াতাড়ি করো। করতেছি। হ্যাঁ। আল্লাহ, আমি এই কড়াইটা বসাই দিলাম। এই কড়াইটা আমার লক্ষ্মী কড়াই, ভাজা পোড়ার জন্য, বুঝছো? হ্যাঁ। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিই। দিয়ে দাও তেল। তারপর দিব 2টা শুকনো মরিচ। শুকনা মরিচ। এখন আমি শুকনো মরিচ কুচু কুচু দিয়ে দিব। রসুন কুচি। শুকনো মরিচ শাকে রসুন কুচি দিলাম। হ্যাঁ। দিয়ে দিব এই যে পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ, মরিচ, একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দাও। সরিষা শাকটা দিয়ে দিলাম। সরিষা শাক। এটা তো নাই দেখ, শুধু একমাত্র এই নাড়ার আরাম হয়। মশলা ভালো লাগতেছে না,
ওই স্টিলের খুরচুন দিয়ে। হ্যাঁ এটা পাতলা তো আরাম লাগে। হ্যাঁ এখন আমি একটু সস পাতা হাতে ছিঁড়ে সুন্দর করে কুচি কুচি করে দিয়ে দিব। ধনিয়া পাতা না, এটা দিলে আমি স্বাদ বাড়বো, বাসনা হইব অনেক। বাসনায় একটু বড় বড় করে দিলাম, সুন্দর হবে। আমার শাকটা হয়ে গেছে, নামাও, নামিয়ে নাও। আল্লাহ হয়েছে। একটু মরিচ পেঁয়াজ দিয়ে আজকে জাল দিয়ে তারপর রান্না করবো। ইলিশ মাছ আগে কড়াইয়ের মধ্যে নিয়ে জাল দিয়ে নিবা না? হ্যাঁ হালকা একটু সব কিছু দিমু, হ্যাঁ। দিয়ে সেটা জাল দিয়ে একটু লবণ দিছি, একটু হলুদের ফাঁকি দেই, গুঁড়া দেই, হ্যাঁ লবণ দেই, এখানে মাছগুলো দিয়ে দেই। মাছ দিয়ে দাও। এভাবে জাল দিলে এমনিও খাওয়া যায় মাছ, জানো। হ্যাঁ ইলিশ ইলিশ মাছ তো একটু মরিচ পেঁয়াজ একটু হলুদের ফাঁকি দিই, এগুলো দিয়ে ভালো লাগে। হলুদের গুঁড়া দিয়ে জাল দিলেই খাওয়া যায়, তাই না? কি সুন্দর গ্রাম। বাসনা বেড়ে গেছে, ডাকনা উঠাইছে পরে, তাই না? দেখো না, ছোট মরিচের জাল বেশি, ছোট মাছের জাল বেশি, বুঝছো? ছোট মাছ কইও না, এটার জাতি ছোট, এটাকে জোর ইলিশ বলে, বুঝছো? হইল ছোট ছোট ইলিশের মধ্যে দেখবা পেট ভরা ডিম, অথচ এটা বাসনা বেশি, ঠিক আছে, গ্রান বেশি। এখন এটাকে আমি নামাইয়া ফেলাম, নামাইয়া রাখি, তারপরে তরকারি দিয়ে দিব। কি সুন্দর গ্রান। বিসমিল্লাহ। আল্লাহ, কড়াইটা গরম হয়েছে, এখন তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। মরিচ দিয়ে দিই এখন। মরিচ কাটা, কাটা মরিচ একবারে আমার ঠিক না, ওইটাই তো ভালো। কিন্তু অনেকগুলো দিচ্ছি, দেখো না। হ্যাঁ, ডাল বেশি হইলে আমি খাইয়া জুই পাই না। এরকম তো আবাতি মরিচ আনছো না, বাজার যা খুঁজি যে কোনটা কম জাল মরিচ। তুমি তো চালাক আছো। হ্যাঁ, আমি তো জাল পছন্দ করি, তুমি আর আম্মা দুজন জাল কম খাও, এই জন্য তো কম কমাই দিই, বুঝো না। কে রেজাল্টটা তো ওই জায়গায় লাগছে, খাইতে পারি না জাল। জাল খাও ভালো, কাঁচামরিচ শুকামরিচ না খেলেই হয়। হ্যাঁ এখন আমি একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। অল্প একটু পানি। হ্যাঁ ওই কই দিন। লবণ দিব, লবণ, তারপর দিব আদা বাটা, জিরা, ঠিক আছে। এখন আমি হলুদের ফাঁকি দিয়ে দিব, গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া, লবণ দিছ? হ্যাঁ দিছি। হ্যাঁ, এটা তো প্রথমে দিছো, তাই না? লবণই তো মেন সবকিছু, স্বাদের জিনিস ওইটাই। স্বাদের জিনিস লবণ, নুন। নুন, প্রথমে আমি আলু দিয়ে দিই। আলু,
আগে এই তো আর মনে করো কপি দিলে না গইলে যাইব না। আর কপিটা একটু করে দাও। একটু পরে দিই আমি নাড়াচাড়া করে নেই। বাটা মশলার গুণই আলাদা, কালার সেই কালার, সেই কালার। আবার বাসনাও পায় অনেক গ্রাম। এখন আমি কপি দিয়ে দিব, ফুলকপি। কপি। আমার তরকারি কখন হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আমি পানি দেবো। পানি দিয়ে দাও। আমার একটু লাগবে। মাছটা দিয়ে দেখি কোন পর্যায়ে যায় না। দিয়ে দাও মাছ এসে। মাছের ভিতরে তো একটু ঝোল আছে, বুঝো না কে, তার জন্য মানে দিয়ে দিলে বুঝতে পারবো। হ্যাঁ, আল্লাহ, দেখিতে তরকারিটা হইলো নাকি, হয়ে গেছে। আরে কি কালার হয়েছে রে ভাই। হ্যাঁ, এখন সস পাতা দিয়ে নামাই ফেলাই নাকি কও? ধনিয়া পাতা দেবে নাকি আবার? হ্যাঁ, দইনা পাতা দিমু, দইনা পাতা। দাও একটু ছিটিয়ে ছিটিয়ে দাও। সুন্দর দেখা যায় না দইনা পাতা দিলে। সুন্দর হচ্ছে, ফুল যেমন ছিটাই দাও এভাবে আর কি। বলি তো ছিটাই দিলাম। ধনিয়া পাতা এখন নামাই নিব আমি তরকারিটা, বুঝছো? আল্লাহ, নামিয়ে নাও, ওই হিটেই ধনিয়া পাতা বাসনা খাইতে থাকবো। হ্যাঁ, এই তো হয়ে গেছে, নামাই রাখি। আল্লাহ, হয়ে গেছে। দারুণ সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। হ্যাঁ, আপনিও তো আমার শাশুড়িও খাই পারেন না, আপনিও খাই পারেন না। এখন বয়স হয়ে গেছে, এখন ভাত তো আগের মতো খাইতে পারে না। খাইতেই পারে না। তারপরে তরকারি ভালো স্বাদ হইলে একটু তাও মোটামুটি খাই পারে, তাই না? আমার বেশি খাইতে পারেন না। খান আপনি, বিসমিল্লাহ, আপনি খাইতে না। কি শাক রাঁধেন মা? এটা হলো সরিষা শাক। ভালো হয়েছে। শাশুড়ি গো, আমার শাশুড়ি তো ঘরে আসতে পারলো না, ঘরে খাইবার দিয়ে আইসে আগে। তাই শরীর অসুস্থ। আব্বা দেন তরকারি দিন। দেখেন না, নতুন কপি আর ইলিশ মাছ। হ্যাঁ, আপনি তো খাইবার পারেন না, আমার শাশুড়িও আপনি দুইজনে একই রকম আছেন। আল্লাহ ভালো হয়েছে মা, ভালো হয়েছে। হ্যাঁ, খাইতে থাকেন।
তো বন্ধুরা, এটা হলো আমার আব্বা, আমার জন্মদাতা পিতা। আমার শ্বশুর। হ্যাঁ, আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি পাশাপাশি বাড়ি। হ্যাঁ, এর জন্য আমরা পরিবারের সবাই মানে একই পরিবারের মতো বসবাস করি, তাই না? হ্যাঁ। আমার শাশুড়ি মার তো দেখছেনই, ঘরে খাবার দিয়ে আসছি। আর আমার হলো বাপ নাই, মানে আমার পিতা নাই, তাই না? হুম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করে। আল্লাহ হাফেজ।